আপনাদের জেলা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এগ্রিকালচার প্রধান জেলা। এখানে আমাদের অনেকগুলো স্কোপ আছে, যেমন এগ্রো ফুড প্রসেসিং আছে, প্লাস্টিক কেমিক্যাল বেসড ইন্ডাস্ট্রি হতে পারে, ইঞ্জিনিয়ারিং, এত বড় হাইওয়ে ক্রিস ক্রসিং দি এন্টায়ার ডিস্ট্রিক্ট। এখানে ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিকেশন, মোটর পার্টস, এগুলো অনেক পসিবিলিটি আছে। টেক্সটাইলের পসিবিলিটি আছে, সিল্কের পসিবিলিটি আছে। এই জেলাতে কোরিয়াল এবং গড়াল এখানে জিআই পেয়েছে। এই ওখানে আরো বেটার ডিজাইনিং, বেটার প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। এবং অনেকগুলো ক্রাফট আছে, উডেন ক্রাফট আছে, ব্রাস মেটাল ক্রাফট আছে, পসিবিলিটি প্রচুর আছে। এটাতেও আমরা নজর দিয়েছি, আমরা গেছি, একজন চিফ সেক্রেটারি ওখানে গেছেন, আমরাও গেছি। কিছু কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা চেষ্টা করছি যে ডিএম সাহেবকে নিয়ে এই সমস্যার সমাধান করে আরো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সিনার্জি মুর্শিদাবাদ জেলার জন্য আজকে আয়োজিত হয়েছে। আমরা জানি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা নিয়ে বোলপুরে লাস্ট মান্থ একটা সিনার্জি অলরেডি হয়েছে, কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন মুর্শিদাবাদ জেলায় কিছুদিন আগে, ওনার নির্দেশ মতো স্পেশাল সিনার্জি যাতে মুর্শিদাবাদ জেলাকে এমএসএমই দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তরের পক্ষ থেকে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আজকে একটা স্পেশাল সিনার্জি হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে বহরমপুরে, তারপর বীরভূম, আর এবার ডিসেম্বরে বহরমপুরে আয়োজিত হল ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের সমাধানে বিশেষ ইভেন্ট সিনার্জি। এক বছরে 3 বার শিল্প সম্মেলন মুর্শিদাবাদ জেলায়। জেলার উন্নয়ন, সম্ভাবনা, কর্মসংস্থান এবং নতুন ভাবনায় কি উঠে এলো বছর শেষে? ক্ষুদ্র মাঝারি শিল্প কি এবার ঘুরে দাঁড়াতে চলেছে? ডিসেম্বরের 12 তারিখে মুর্শিদাবাদ জেলায় স্পেশাল সিনার্জি ঘিরে বাড়ল প্রত্যাশা। একগুচ্ছ ছোট ও মাঝারি শিল্পের সম্ভাবনা দেখিয়ে মুর্শিদাবাদ জেলায় হলো শিল্প সম্মেলন। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে জেলার শিল্পোদ্যোগী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছিলেন প্রত্যাশা নিয়ে। সিনার্জির উদ্বোধন ও সভাপতিত্ব করেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র ও সংশোধন প্রশাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদ জেলাটাকে গুরুত্ব দিতে চাইছেন তার ভৌগোলিক অবস্থানের জন্য এবং যাতায়াতের সুবিধার জন্য। সরকারি পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে, আইএএস ইউ স্বরূপ, আইএএস ডিরেক্টর এমএসএমই নিখিল বর্মন, আইএএস পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম, মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, যোগীপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, অতিরিক্ত জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের রাজ্য ও জেলা পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, কো-মেন্টর শাওনি সিংহ রায় সহ জেলা পরিষদ কর্তৃপক্ষ। রেজিনগর যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, ওয়ান অফ দি লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কস ইন দি স্টেট আন্ডার WSIDC, এবং সেখানে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এটা আমরা বসেছি, আপনাদের সাজেশন নেওয়া হয়েছে। এবং আমি একটু আগে অনেবল এমআইসি কে জানাচ্ছিলাম যে আমাদের যে মিটিং হয়েছে সেখানে কি করতে হবে। মুর্শিদাবাদের পর্যটন শিল্পের অগ্রগতি নিয়ে কি ভাবনা, পসিবিলিটি আছে, যেটা আপনাদের মিটিং থেকে সাজেশন এসছে। পলিউশন কন্ট্রোল বোর্ডের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা আপনাদের মিটিং এ থেকে চলে এসছে। এবং বোলপুরে যে আমাদের মিটিং হয়েছিল সেখানেও কয়েকটা সাজেশন আমরা পেয়েছিলাম। উই আর অলরেডি ওয়ার্কিং অন ইট। শিল্প সম্মেলন কি আশার আলো জাগালো? শিল্পের ভবিষ্যৎ কি? মুর্শিদাবাদ জেলা এখন কোন পর্যায়ে, কি জানিয়েছেন মন্ত্রী? যে শিল্পোদ্যোগী আছে তারা ইন্টারেস্ট আছে, আমরাও ইন্টারেস্ট আছি। এইবার এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প। এবার যারা অতি ক্ষুদ্র করছে সেগুলো কারো আপনাদের চোখে আসছে না। ধরুন একজন একটা অতি ক্ষুদ্র করছে, সে ঘরে একাই কাজ করছে, কিন্তু সে আমাদের কাছে রেজিস্ট্রেশন হচ্ছে তার, বা আমাদের ওই যে কাজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে সে লোন নিচ্ছে, কিন্তু সেগুলো তো মার্কেটে আসবে না, আপনাদের চোখে আসবে না। তাই হচ্ছে না এটাও ঠিক নয়, হচ্ছে। কিন্তু আমি তো বড় শিল্প নিয়ে বলতে চাইছি না, বড় শিল্প হলে আমার সাবজেক্টও নয়, বড় শিল্পর সঙ্গে ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের অতি ক্ষুদ্র এগুলো হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি কি বললেন? কিন্তু আমাদের জেলা এখন চাইছে যে আমাদের যত রকম ভাবে ফেসিলিটিস দেওয়া যায় সেইগুলো যাতে একে অপরের সহযোগিতার পাশে থেকে আমরা মানুষের জন্য করতে পারি, যারা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান বা যারা ক্ষুদ্র কাজের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব
তৈরি করতে চান। বিগত কয়েক বছরে মুর্শিদাবাদ জেলায় কি শিল্পের মুখ দেখেছে? শিল্পহীন জেলার তকমা কি মুছেছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক কি জানিয়েছেন? শিল্প হয়েছে, শিল্প হচ্ছে, কিন্তু যে পরিমাণে হওয়ার দরকার সেইটা আমাদের হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে ল্যান্ডের সমস্যা আছে, ব্যাংক ঋণের ক্ষেত্রে চরম সমস্যা আছে, শুধু হ্যারাস করে ব্যাংকগুলো, এবং পলিউশন বোর্ডের জন্য আমাদের এনওসির জন্য মাল্লা ছুটতে হয়, সেটা বহরমপুরে হলে ভালো হয়। ফায়ারের ক্ষেত্রে বড় কিছু প্রজেক্ট হলে কলকাতায় যেতে হয়, ফায়ার এনওসিটা যাতে বহরমপুর থেকে সবটাই হয়। এই সব গোনা যদি এক ছাতার তলায় যদি হয়ে যায়, আমার মনে হয় মুর্শিদাবাদে শিল্প করার ক্ষেত্রে বাধা অনেকটাই কেটে যাবে। মুর্শিদাবাদের শিল্প সম্ভাবনায় এই সম্মেলনে জনপ্রতিনিধিরা কি দাবি করলেন? একদিকে হাজারদুয়ারি আর আরেকদিকে খোশবাগে সিরাজউদ্দৌলা সাহিত্য আছে। এই দুই পক্ষের মধ্যে মেলবন্ধনের জন্য একটা সেতু আর বহরমপুর থেকে জিয়াগঞ্জ পর্যন্ত প্রশস্ত চওড়া রাস্তা না হলে, তাহলে পরে যোগাযোগ ব্যবস্থা দ্রুতগামী না হলে পর্যটনের এই মুহূর্তে উন্নয়ন অসুবিধে আছে। তাই জন্য একেবারে এখনকার যে প্রয়োজন সেটা হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টরস এর মতো এই লিমিটিং ফ্যাক্টরটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তাই আমরা একটা মার্কেট কমপ্লেক্সের জন্য প্ল্যানিং করেছিলাম সেই সময়, তা যা হোক সেটা অধরাই রয়ে গেছে। পর্যটনকে সামনে রেখে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র হতে পারে বহরমপুর, কিন্তু আকর্ষণ কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা অর্থাৎ আমাদের লালবাগ শহর। সেখানে প্রচুর জায়গা রয়েছে জেলা পরিষদে। আমরা যদি ওই জায়গাটাকে ছোট ছোট ক্ষুদ্র শিল্পের মধ্যে দিয়ে এমন সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, যেটা শান্তিনিকেতনে গেলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় গেলে সেখানকার চিত্রটা যেভাবে ফুটে ওঠে, সেটা কিন্তু এখন আমরা মুর্শিদাবাদে ফুটিয়ে উঠতে পারিনি। এটা যদি করা যায় খুব ভালো হয়। কি চান শিল্পোদ্যোগীরা? প্রযুক্তির প্রয়োগে শিল্প গড়া কি সম্ভব মুর্শিদাবাদ জেলায়? সম্মেলনে উঠে এলো কোন কোন বিষয়? এবং আমি নিজে মুর্শিদাবাদের ছেলে, আমার বাড়ি লালগোলা, তো আমি চাইছিলাম একটা মুর্শিদাবাদের একটা ডেভেলপ হোক, যাতে অনেকে রাজমিস্ত্রির নামটা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি সেই নামটা ঘুচুক, তারপর হচ্ছে আমরা নিজে একটা ভালো কিছু করি আর কি। ইউনিক অ্যাসিড বলছি, সেটার জন্য আমরা এক একর জায়গা আমরা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে চেয়েছি। সেটা হচ্ছে সোয়া অ্যাসিড অয়েল, যেটা বললাম আর কি, একটা ওয়েস্ট প্রোডাক্ট, সোয়াবিন তেল হয়ে গেল, তারপর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সোয়া অ্যাসিড অয়েল। তো সেই প্রোডাক্টটাকে নিয়ে আমরা কাজ করতে চাইছি। কিন্তু ইদানিং খুব ভালো কাজ আমাদের জেলাতে হচ্ছে, জেলা প্রশাসনের উদ্যোগে খুব ভালো কাজ এখানে হচ্ছে, কোনো রকম সমস্যা আমরা দেখছি না। মুর্শিদাবাদ জেলায় এমএসএমই খাতে আগামী দিনে প্রায় 1,500 কোটি টাকার বিনিয়োগ হবে বলেই আশা করা হচ্ছে, যা 40,000 থেকে 41,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সব নিয়েই 26-এ কোন পথে মুর্শিদাবাদের শিল্পোদ্যোগ, সেটাই এখন দেখার।